হ্যালো বন্ধুরা, আজকে আমরা বানাবো তেলকই পেঁয়াজ বাটা ধনেপাতা বাটা দিয়ে। আমি ইচ্ছা করেই ইংলিশটাও লিখলাম ক্লাইম্বিং পার্চ ফিশ, কারণ কই মাছ অনেক সময় তাল গাছে উঠতে পারে। আমরা বর্ষার সময় খেলা দেখতে গিয়ে অনেক সময় দেখেছি যে তাল গাছের বেশ খানিকটা জায়গায় উঠে রয়েছে। এটা খুব সহজ রান্না এবং মানে একদমই কোনো মশলা লাগে না। তা প্রথমে কই মাছটা ভালো করে বেছে নিতে হবে। আর কই মাছের থুতনির কাছে একটা খুব কড়া চামড়া থাকে, সেই চামড়াটা না সরালে আসলে পেটটা পরিষ্কার করা যায় না। ওইটা আপনারা সবসময় খেয়াল রাখবেন যেন ওটা পরিষ্কার হয়। তারপরে কই মাছটা একটু নুন হলুদ মাখিয়ে তার সাথে আমি আলাদা করে ধনেপাতা, লঙ্কা, নুন আর সর্ষের তেল একটু মিক্সিতে ঘুরিয়ে নেবো যাতে একটা স্মুথ পেস্ট তৈরি হয়। আর পেঁয়াজ বাটা আলাদা করে বানিয়ে রাখবো। এই দুটোই মেন ইনগ্রিডিয়েন্ট গোটা রান্নাটার। আর লাগে হচ্ছে কালো জিরে আর শুকনো লঙ্কা একটা কি দুটো, এছাড়া আর বিশেষ কিছু লাগে না এই রান্নাটাতে। তবে আজকের রান্নাটা একটু ভাপিয়ে ভাপিয়ে করব আমি, তাই জন্য আমি একটা টিপিক্যাল মানে কাস্ট আয়রন টাব ইউজ করছি। এটা খুব হেভি হয় এবং খুব গরমও থাকে এবং খুব আস্তে আস্তে কুক করার জন্য এটা একদম আইডিয়াল। তো এই আর পুরো ভেতরটা এনামেল করা থাকে। তা এই হচ্ছে আমার মশলা, আর বেশি কিছুই নেই। তা এই এটাতে আমরা সর্ষের তেল দিলাম, দিয়ে সর্ষের তেলটা একটু গরম হতে দেবো। আর একটা ভালো জিনিস হচ্ছে এই এনামেলের জিনিসগুলোতে কখনো কিছু লেগে যায় না একদম। তো খুবই ভালো রান্না হয় আর হিটটা অনেকক্ষণ রিটেন করে। খুবই সুন্দরভাবে রান্না করা যায়, অল্প আছে স্লো কুকিং করার জন্য বেস্ট এগুলো। তো আমি প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি এক এক করে। এটার মধ্যেই ভেজে নেবো সব মাছগুলো একসাথে দিয়ে, কারণ যেটা বললাম এটা খুব একটা লেগে টেগে যায় না, আর গরমটাও খুবই খুবই বেশি হয়। সেই জন্য এটার মধ্যেই আমি পুরোটা ভেজে নিচ্ছি মাছগুলো। তবে কই মাছ বেশি ভাজতে নেই, কারণ ভীষণ শক্ত হয়ে যায়। আর এই কাস্ট আয়রনে এটাতে প্রচণ্ড হিট জেনারেট হয়, তাই জন্য আমি একটু চপস্টিক ইউজ করছি এখানে মাছগুলো ঘুরিয়ে দেওয়ার জন্য। যদিও এটা চাইনিজ খাবার নয়, কারণ এত ভেতরটা হিট হয় যে হাতে বেশ তাপ লাগে আর কি। তো মাছটা আমি ভালো করে ভেজে নেবো এরমভাবে উল্টে পাল্টে। খুব বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নিয়ে মাছগুলো তুলে নেবো। তারপরে অন্যান্য মশলাগুলো যেমনভাবে হোক মানে বলছিলাম তেমনভাবে একটা একটা করে ইউজ করব। তো মাছগুলো মোটামুটি প্রায় আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আবারও দেখবেন আমি একটা এনামেলের কড়াই ইউজ করছি, এগুলো অনেক পুরনো দেখা যেত, এখন কালীঘাটে একটা দুটো দোকানে এই জিনিসগুলো পাওয়া যায়। তো এটা আমার সংগ্রহের মধ্যে একটা। তো এবার যা ভাজার পর যে তেলটা ছিল সেটাতে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা দিলাম, আর কিছুই দেওয়ার নেই বেসিক্যালি। তারপরে দেবো আমি আমার পেঁয়াজ বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করতে আরম্ভ করব। করে মানে দেখতেই পাচ্ছেন কতখানি হিট জেনারেট করেছে ভেতরটা। তো মোটামুটি পেঁয়াজটা একটু বাদামি টাইপের হয়ে গেলে আমি ধনেপাতার ওই বাটাটা অ্যাড করে দিলাম। ধনেপাতাটা এখন দেখে একটা সেই প্যাস্টেল রঙের মতন মনে হচ্ছে, ভীষণ সবুজ রঙের একটা পাতা। তাই জন্য এটা তেলে আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখবেন যে রঙটা অনেক গাঢ় হয়ে যাচ্ছে। যত গাঢ় হয়ে যাবে জিনিসটা তখন বুঝবেন জিনিসটা প্রায় হয়ে গেছে আর কি। তো এখন মোটামুটি দেখছেন যে কালারটা অনেকটাই গাঢ় হয়ে গেছে এবং মশলাটা তেলটাও খানিকটা ভেসে উঠেছে নুন আর চিনি দেওয়াতে। এবার আমি পুরো মাছগুলো এর মধ্যে মিশিয়ে দেবো, আর কিচ্ছু রান্নাটার মধ্যে নেই। মাছগুলো মিশিয়ে দিয়ে মাছগুলো একটু নাড়াচাড়া করে ভেতরে রেখে একটু অল্প করে জল দিয়ে দেবো যাতে মাছগুলো একটু সেদ্ধ টাইপের হয় এটার মধ্যে। আর আমি যেমন বললাম এটা একটা স্লো কুকিং প্রসেস, তাই জন্য এই ঢাকনা লাগিয়ে আমি একদম অল্প আঁচে রেখে দেবো বেশ খানিকক্ষণ আর কি। আস্তে আস্তে এই ধনেপাতাটা দেখবেন আরও গাঢ় রঙ হয়ে গেছে, মাছগুলোও নরম হয়ে যাবে জলে ফুটতে ফুটতে। আর আস্তে আস্তে জলটা যখন টেনে আসবে মানে একটু শুকিয়ে আসবে, তখনই এই জিনিসটা কিন্তু তৈরি হয়ে গেছে, আর বেশি কিছু করার দরকার নেই। তাই আমি এখন এইটাকে এরমভাবে রেখে দেবো খানিকক্ষণ, একটু জলও দিয়েছি, জল দিয়ে আস্তে আস্তে লো হিটে রেখে দিলাম। রেখে দেওয়ার পর ঢাকাই দিয়ে দেবো এটাকে আর কি, কারণ ঢাকা না দিলে জিনিসটা আস্তে আস্তে হবে না। তো মোটামুটি যখন হয়ে এসছে প্রায়, আমি কিছু কাঁচা লঙ্কা ওপরে দিয়ে দিলাম। ভাবছেন এত লঙ্কা দিচ্ছে, না এত ঝাল খুব একটা হয় না, এগুলো হচ্ছে জাস্ট চিরা লঙ্কা। তা আমাদের তৈরি তেলকই ধনেপাতা বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে।